সকালবেলায় যাবে বাড়ি, তার আগে দেখো কি কি জিনিস প্যাকিং করতেছে। এই যে আমার দিদি, দেখো গাইস কি কি নিয়েছে। আসলাম গুনুর বাড়িতে, আর যেখানে এসে ভাগ্নিকে গাইস ভিতরে নিয়ে গেল। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো গাইস আজকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলায়। আর গাইস আমাদের বাড়িতে কালকে আসলো, মানে দিদি আসলো, ধান কাটছি, ধান কাটতে আসলো, আমরা গেছিলাম না। আর গাইস আজকে সকালবেলায় যাবে বাড়ি, তার আগে দেখো কি কি জিনিস প্যাকিং করতেছে। দেখতে মনে হচ্ছে তো গাইস এইটা দেখে বুঝে গেছো কিসের। আর এই যে আমার দিদি আরো কি কি যে প্যাকিং করছে, ওর ব্যাগটা দেখলে বুঝতে পারবো। তো এই যে ব্যাগ, তো যখন যাবে না গাইজ আমি তখন ভিডিওটা কন্টিনিউ করবো। হ্যাঁ, ওর ব্যাগে কি কি থাকে সেগুলো দেখবো। তো চলো আপাতত কি কি রেডি করতেছে রেডি করুক, তারপরে ব্লগটা কন্টিনিউ হচ্ছে তোমাদের সঙ্গে। তো সবাই দেখতে পেয়ে গেছি। এই যে দেখো দেখো গাইস কি কি নিয়েছে, মানে কি আর বলবো। দেখো দেখো দেখো, এগুলো চাল, এখানে আটা আছে, এখানে লঙ্কা। তো মানে হচ্ছে দিদিরে যখনই আসে কিছু না কিছু নিয়েই যায়, এটা সত্যি কথা গাইস। আর এই যে দেখো আটাগুলো আমাদের অনেকগুলো আছে, তো নিয়ে যাবে। তো চলো গাইস এবার একটু পরে কন্টিনিউ হচ্ছে, আগে খাওয়া দাওয়া করি। আর এই যে আমার ভাগিনা গাইস, এই যে দেখো ভাগিনা গুলু মুলু বাড়ি যাবে। তুমি বাড়ি যাবা? ও বাবা, কথা বলে না ভাগিনা, চুপচাপ থাকে। তো এই দিদুনের মুখ আর ভাগিনার মুখ একই লাগে। তো এটা কে দিদুন? সেম লাগতেছে দুজনই। এই মুখটা খুল খুল, খুলো খুলো। তো এই যে দেখো গাইস, সবাই দিকে তাকাও তো। ওহো না, তাকাবে না, আর এইদিকে কাজে যাবে। এই যে এখন ভাত খাবো। তো এইদিকে দেখো গাইস ভাত খাচ্ছে, নিরামিষ খাবার আমাদের। বাবা ভাত খাচ্ছ? চলো খাওয়া দাওয়া করি, তারপরে দেখা তাড়াতাড়ি। আমিও খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম, যেহেতু বোনের বাড়ি যাব আমি, আর বাবার সঙ্গে যাব সকালবেলা, যেহেতু বাবা কাজে যায় 8টার সময়। আর দেখো বাবার টাইম প্রায় ওভার হয়ে গেছে, তো তাড়াহুড়া করে আমি উঠছিলাম, আর দিদি পিছনে উঠবে। আর এইদিকে দেখো আমার ভাগিনা, তো গাইস গাড়িতে ওঠার সাথে সাথে বাবা স্টার্ট দিয়ে দিল, আর দেখো কত স্পিডে যাচ্ছে। আর গাইস জাম্বুদের বাইকের মধ্যে জায়গা নেই, তার জন্য ভাগিনীকে নিয়ে নিয়েছিলাম আমাদের বাইকে, দিদির বাড়ি আর বোনের বাড়িতে সামনে, তার জন্য। আর গাইস এইদিকে দেখো ধানগুলা কালকে যে কাটছিলাম ওগুলো আজকে শুকানো দিয়েছে। এইদিকে দেখো বাবার টিফিন মানে কাজের, আর এইদিকে দেখো আমার ভাগিনী। আর ভাগিনী গাইছে বাইকে বসেও না ফেতলাম করছিল। আর গাইস আমি শুধু বললাম যে চুপ করে থাক ভাগিনী, তো উল্টো আমাকে বকা দিয়ে দিল, যে বললো যে মানে চুপ করে থাক আর ভিডিওটা বন্ধ কর। আর গাইস আমরা চলে আসলাম, এই ব্রিজটার নাম কি আমি জানি না, সীতারাম মন্দিরের সামনে। আর গাইস দেখো ব্রিজটা ঠিক করছিল, কিন্তু কাজের মানুষগুলো এই রাস্তা দিয়ে যায় গাইস, এত রিস্ক নিয়ে রাস্তা দিয়ে যায়, কিছু করার নেই গাইস, শর্টকাট রাস্তা যেহেতু। রাস্তা দিয়ে গাইস চলে আসলাম বোনের বাড়িতে। আর গাইস যেখানে এসে আমি বোনের জন্য ভাত রান্না করছিলাম। আর এইদিকে দেখো এই সবজিটা আমাদের জন্য করছি, মানে টমেটোর সবজি। আর এই যে দেখো গাইস আমি কোনোদিনও রান্না করিনি টমেটোর চাটনি বা সবজি, আজকে ফার্স্ট টাইম করতেছি। আর এইদিকে দেখো পটল ভাজি গাইস, এগুলো কাজ করতে আর ইচ্ছে করছিল না, তো চলো আগে কাজটা করে নি। রান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা মায়া সান্নাল নার্সিং হোমে, ভাগ্নিকে নিয়ে আসছি গাইস। ভাগ্নির যেহেতু একটা রিপোর্ট করতে বাকি ছিল, ওই রিপোর্টের জন্য আসলাম। ভাগ্নিকে গাইস ভিতরে নিয়ে গেল, এখন কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, যেহেতু ভাগ্নির ব্লাড নেওয়ার কথা। তো চলো আগে ভাগ্নিকে নিয়ে আসুক, তারপরে দেখবো ভাগ্নির কি অবস্থা। আর গাইস ভাগ্নিকে নিয়ে আসলে ভাগ্নি ভিতরে গাইস এত কান্না করলো যে কি আর বলবো তোমাদেরকে, সেটা ভিডিও করিনি আমি। আর গাইস এখানে দেখো বাইরে আসলো ভাগ্নি, এখন ভাগ্নির খিদে পেয়েছে। আর দেখো গাইস কি খাচ্ছিল, মানে ভাগ্নির খিদেও পেয়েছিল। আর এদিকে গাইস যেহেতু ইনজেকশন দিয়েছিল, এই যে দেখো হাতে ব্যান্ডেজ আছে। গাইস আমার ভাগ্নির হাতটাও ফুলে গেছে দেখো। তারপরে গাইস নার্সিং হোম থেকে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে সোজা গেলাম কুয়োপারে গিয়ে মুখটা আগে ফ্রেশ করে নিলাম, তারপরে গাইস যাবো ভেতরে। আর তার আগে দেখো এখানে হাঁসের বাচ্চাগুলো কতগুলা। গাইস আমি ভিতরে আসলাম, ভিতরে এসে দেখো কুশিয়ার রস এনে দিল ভাই, তো এইটা এখন খেয়ে নি, তারপরে একটু রেস্ট করবো। তো গাইস নার্সিং হোম থেকে আসার পর থেকে আর একটু কাজ করে নেই, শুধু বসেছিলাম, রেস্ট করলাম। একটু রেস্ট করার পরে এখন 4টা মনে হয় বাজে, তো দিদি কল করলো, বলতেছে আদর্শগুলি যাবে ঘুরতে। তো ঘুরতে না একটু বেড়াতে, কি দরকার আছে দিদি, তো দিদি ফোন করলো যেহেতু, তো চলো দিদির সঙ্গে এখন যাবো। আর গাইস আমি ছাদে আসছি কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য, তো চলো গাইস আগে রেডি হয়ে নি। আর গাইস এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাদের উপরের ভিউ, দেখো কত সুন্দর লাগছে এখানে। তো কিন্তু রোদও বসে গাইস। আর এই যে আমি প্যান্ট জামাগুলো নিয়ে যাব, তারপরে রেডি হবো। তো চলো এবার গাইস রেডি হয়ে চলে আসলাম, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো গাইস দিদি, আর তোমাদেরকে বোনের বাড়িটা দেখাচ্ছি। ওই যে দেখো গাইস বোনের বাড়ি, তো চলো।
আমাদের কথা শুনে না টোটোওয়ালা যত অ্যাটিটিউড। আর গাইস আমরা অনেকক্ষণ ধরে রাস্তার মধ্যে ওয়েট করছিলাম, একটাও টোটো খুঁজে পাচ্ছিলাম না। তো গাইস আমরা চলে আসলাম, এখন যাচ্ছি ভিতরে। আসলে আমরা আসছি গাইস বন্ধন ব্যাংকে পয়সা ওঠানোর জন্য, তাই না? তো চলো, তারপরে গাইস আমরা ভিতরে চলে আসলাম। আর যেহেতু একটা সিগনেচার বাকি ছিল তার জন্য এখানে দিদি সিগনেচার দিল। আর গাইস এইদিকে দেখো ভাগিনা না মোবাইলের দিকে তাকা থাকে, তো আমি ক্যামেরাটা নিয়ে শুধু দেখছিলাম। আর এইদিকে গাইস আমার ভাগিনার কাণ্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার প্যানের উপরে হিস করে দিল গাইস, এমন হিস করেছে না সেটা তোমাদেরকে একটু পরে বলছি আমি। তার আগে দেখো প্যানটা কিরকম, মানে ও হিস করেছে কিন্তু মনে হচ্ছে আমি হিস করেছি গাইস। এটা দেখে না আমার এত খারাপ লাগছিল গাইস, তোমাদেরকে কি আর বলবো গাইস। আমি যে বাইরে যাবো না এখন কিভাবে যাবো সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো গাইস আমি ভাগিনাকে কোলে নিয়ে বসেছিলাম আর এমন ইস্যু করেছে না, ওদিকে আবার কে আসতেছে দেখো আমার পিছনে দেখলে গাইস কিরকম হিস করেছে, আমার পিছনে পুরো ভিজে গেছিল, মনে হচ্ছে আমি হিস করেছি। এখন গাইস আমি যে যাবো বাড়ি কিভাবে, তাই না? তো গাইস আমরা ভিডিও শুট করতেছি আর ভাগিনার রিয়াকশনটা দেখো, সরি ফটো শুট করছিলাম। আর এদিকে ভাগিনাকে এরকম ভাবে রাখছিল, এদিকে ভাগিনা আমাকে ইস্যু কইরা মুইতা দিলি, এই দেখো দম পাচ্ছি না, দম ইস্যু করার সময় পেলি রে কি। চলো গাইস এবার বাড়ি। তো গাইস আমরা বাড়ি যেতে চাইলাম, কিন্তু তার আগে তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি। এই যে বন্ধন ব্যাংকের যে পিছনে তেজপাতাগুলো দেখতে পাচ্ছ না গাছ, এখানে তেজপাতার গাছের বাগান হয়ে গেছে দেখো। আর গাছ দেখতে না এত সুন্দর লাগছিল যে কি আর বলবো, রিয়েল না দেখলে বুঝতে পারবো না। আর এখানে আমার ভাগিনা। তো গাছ চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।